এই হাত তোলার 3টা নিয়ম আছে, যে 3টা নিয়ম সহি, বাকি নিয়মগুলা সহি নয়। দোয়াতে হাত তোলার 3টা নিয়ম, বাকি নিয়মগুলা সহি নয়। কি 3টা নিয়ম? প্রথম নিয়ম হলো এই হাত দুটা মিলিত করে, সম্মিলিত এইভাবে করে এই হাতের তালুগুলো আপনার চেহারার দিকে থাকবে। এটা 1 নম্বর নিয়ম। বুঝতে পারছেন? হাতের তালুটা কোন দিকে থাকবে? আপনার চেহারার দিকে, যেদিকে আপনার চেহারা এদিকে। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে হাতের তালুটা আকাশের দিকে থাকবে, এইভাবে। বুঝা গেছে? এভাবে কি আছে? আকাশের দিকে, এভাবে করার পর আকাশের দিকে। এটা দ্বিতীয় নিয়ম। প্রথমটা কি বললাম? প্রথমটা এভাবে মুখের দিকে, আপনার চেহারার দিকে বরাবর থাকবে। আর দ্বিতীয়টা হলো আকাশের দিকে। আর তৃতীয়টা হলো এভাবে, যতদূর আপনার হাত যায়, যতদূর আপনার হাত লম্বা হয় অতদূর এভাবে দোয়া করা। এরকম দোয়া করতে করতে অল্পক্ষণের মধ্যে মানুষের হাত হয় নিচে চলে আসবে, নাহলে এরকম হয়ে যাবে, নাহলে আর কিছু হয়ে যাবে, হোক, অসুবিধা নেই। কিন্তু এরকম লম্বা করে হাত, লম্বা প্রশস্ত করে যতদূর যায় অতদূর নিয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই 3টা নিয়ম শেখ বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ, বিশেষ পণ্ডিত, সৌদি আরবের সবচেয়ে বড় ওলামাদের কমিটির একজন, তিনি একটা বই লিখেছেন। সেই বইতে তিনি গবেষণা করে এই 3টি পদ্ধতিকেই সহি বলেছেন। একটা হলো নিজের মুখের চেহারার দিকে এভাবে, দ্বিতীয়টা এভাবে আকাশের দিকে, তৃতীয়টা এভাবে প্রশস্ত করে যতদূর যায়। এই 3টা নিয়মে দোয়া করা যায়, বাকিগুলো ঠিক না।